তো দেখো আমরা আসলে এখন প্রিপজিশনটা সুন্দর করে শেষ করার ট্রাই করব যে ইউজ অফ প্রিপজিশন জিনিসটা কি। তো তোমাদেরকে আমি এই শখের উপরে জাস্ট সুন্দর করে বুঝাই দিব। এই শখটাই লাইফ টাইম মনে রাখো, তোমার প্রিপজিশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ইউজ অফ প্রিপজিশন, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপজিশন না। অ্যাপ্রোপ্রিয়েট মানে মুখস্থ, ইউজ মানে কিভাবে ইউজ হয় বিভিন্ন প্রিপজিশনাল মানে ওয়ার্ড গুলা। ওকে, এইখানে দেখো আমি একটা গোল রাউন্ড দিছি। ওকে, এই রাউন্ডটা দিয়ে আমরা বোঝাবো। তো প্রথমে দেখো রাউন্ডার একদম উপরে, তার মানে কি, ধরো একটা টেবিল, সেই টেবিলের উপরে যদি কোনো কিছু থাকা বোঝায় তাহলে অন দা টেবিল বলবা। ওকে, এখন তার নিচে দেখো কি আছে, আপন। আপন তাইলে কোথায় বসে, মানে অন কোথায় বসে তাইলে বুঝলা যে কোনো কিছুর উপরে রাখা বোঝালে। ঠিক আছে, যে আমার কলমটা এই টেবিলের উপর আছে, তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে অন বসাবা। ঠিক আছে, যে অন দা টেবল। ওকে, তারপরে দেখো আপন কোথায় বসে, ঝুলন্ত অবস্থায়। যেমন ধরো ফ্যান, ফ্যান হচ্ছে সিলিং এর সাথে ঝুলে থাকে, তো তার সামনে তোমরা হচ্ছে আপন বসাবা। ঠিক আছে, এটাকে বলা হয় ঝুলন্ত অবস্থায় থাকলে প্রিপজিশন কি বসে। ওকে, এরপরে কি দেখো, যদি কোনো একটা জিনিস মাঝ বরাবর দৌড় দিয়ে যায় বা মাঝ বরাবর পার হয়ে যায়, যেমন ধরো তোমরা দেখবা যে গ্রাম এলাকায় বা বিভিন্ন উপশহর গুলাতে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে, মাঝখান দিয়ে একটা কুকুর ঢুকে দৌড় দিয়ে দিল। ঠিক আছে, তো এই যে মাঠের মাঝখান দিয়ে দৌড় দেয়া, এইটাকে বলা হয় হচ্ছে থ্রু বা হচ্ছে অ্যাক্রস। ওকে, এইটা হচ্ছে বিভিন্ন একটা জায়গার মধ্যে আর কি এরকম ভিতর দিয়ে দৌড় দেয়া, যেটা আসলে অ্যাকচুয়ালি রাস্তা না। মানে রাস্তা বাদ দিয়ে যদি কোনো কিছুর মাঝখান দিয়ে দৌড় দেয়া বোঝায় তাইলে তোমার থ্রু অথবা অ্যাক্রস বলবে। ওকে, এরপরে কি দেখো, যদি পুরো একটা স্থান বোঝায়, মানে তোমাকে যদি বলি যে আমি খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আইন ডিসিপ্লিনে। ঠিক আছে, এখন খুলনা ইউনিভার্সিটিটা কি বড়, এবং ওই খুলনা ইউনিভার্সিটির অধীনে একটা ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন হলো আইন ডিসিপ্লিন। তার মানে এই যে পুরো গোল জায়গাটা দিয়ে মনে করো একটা খুলনা ইউনিভার্সিটি, আর এইখানে ধরো এইটা একটা হলো আইন ডিসিপ্লিনের বিল্ডিং। ওকে, তো এই আইন ডিসিপ্লিনের সামনে তোমার বসবে হচ্ছে এক, আর পুরা এই যে গোল দাগটা দ্বারা একটা খুলনা ইউনিভার্সিটি বোঝাচ্ছে, এই খুলনা ইউনিভার্সিটির সামনে বসবে হচ্ছে ইন। তার মানে যদি এইরকম পুরো সম্পূর্ণ একটা শহরের কথা বলে যে আমি ঢাকার মোহাম্মদপুরে বাস করি, তার মানে ঢাকার সামনে ইন আর মোহাম্মদপুরের সামনে কি বসবে, এট। এখন যদি হয় যে আমি মোহাম্মদপুরের এত নাম্বার রোডে থাকি, তাইলে কি হবে, মোহাম্মদনগরটা বড় হয়ে গেল। ঠিক আছে, বা ধরো মোহাম্মদপুরটা বড় হয়ে গেল, তার মানে মোহাম্মদপুরের সামনে তখন ইন বসবে, আর কত নম্বর রোডে বসবাস করো সেই রোডের সামনে ধরো অ্যাড বসায় দিলা। ঠিক আছে, তার মানে তুমি যে দুইটা জিনিসের সাথে কথা বলতেছো ওইটার মধ্যে যেটা বড় সেটার সামনে ইন, আর যেটা ছোট সেটার সামনে হচ্ছে অ্যাড। ঠিক আছে, এই হচ্ছে ইন এবং অ্যাড এর ইউজ। ওকে, এখন দেখো, ধরো তুমি একটা জায়গায় প্রবেশ করতেছো। ঠিক আছে, যে কোনো একটা জায়গায় তুমি ঢুকে যাচ্ছ, সেটা হইতে পারে ক্লাসরুমে ঢুকতেছো, হইতে পারে তুমি বাজারে ঢুকতেছো। ঠিক আছে, যে কোনো জায়গায়, সেই জায়গাতে ঢোকার সময় তোমার ইনটু ব্যবহার করতে হবে। এখন ওই জায়গা থেকে বের হওয়ার সময় তুমি আউট অফ ব্যবহার করতে পারো। ঠিক আছে, তার মানে ইনটু এবং আউট অফ এর ব্যবহারটা এইভাবে হয়। তার মানে দেখো আমরা এই জায়গা থেকে অন, আপন, থ্রু, অ্যাক্রস, ইন, অ্যাট, ইনটু এবং আউট অফ এর ব্যবহার শিখলাম। জাস্ট তোমরা ব্যবহারগুলো শেখো, ইজিলি সব কারেক্ট করতে পারবা। ওকে, এইটা আমাদের একটা জিনিস গেল। এখন আমরা দেখবো যে এইরকম যদি চারপাশ বোঝায়, যে বলা হয়েছে যে তুমি মাঠের চারপাশে একটা দৌড় দাও। ঠিক আছে, এই যে অ্যারাউন্ড, মাঠের চারপাশ, এমন যখন বোঝাবে, ধরো এটা একটা মাঠ, এটা একটা ধরো ক্রিকেট মাঠ। ওকে, এখন এই চারপাশে তোমাকে ধরো বাউন্ডারির চারপাশে ঘুরতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যারাউন্ড বসবে। ওকে, এইটা আমাদের এই জায়গার বেসিক জিনিস গেল। এখন দেখো আমরা আগে কি জানছি যে মাঝখান দিয়ে ধরো দৌড় দিলে কি বসে, থ্রু অথবা অ্যাক্রস। বাট যদি এমন হয় যে একটা রাস্তা, ওকে, একটা রাস্তা, সেই রাস্তার তুমি একদম মাঝ বরাবর চলে আসলা, তাইলে কি হবে, তাইলে হবে হচ্ছে অ্যাক্রস। আর ধরো রাস্তার সাথে বা রাস্তার একদম কোল ঘেঁষে তুমি হেঁটে যাচ্ছ, তাইলে সেটা হচ্ছে অ্যালং। ওকে, তার মানে রাস্তার ক্ষেত্রে দুইটা বসে, যদি তুমি মাঝ বরাবর চলে আসো। ঠিক আছে, যেমন ধরো তুমি রাস্তা ক্রস করতেছো ক্রসিং দিয়ে, তখন তোমার অ্যাক্রস। আর ধরো রাস্তার সাথে বা রাস্তাকে দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছ ফুটপাথ দিয়ে, তখন হচ্ছে অ্যালোন। ওকে, এই দুইটা রাস্তা পারাপারের ক্ষেত্রে ব্যবহার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি জিনিস গেল। এখন দেখো এইখানে কিছু জিনিস আছে যে যদি তোমার একদম নিচের দিকে বোঝায়, একদম নিচে, এই যে আপ যেমন দেখলা, তোমার নিচে কি হবে, নিচে হবে ডাউন, আর উপরে কি হবে, আপ।
মানে এটা অন তো আমরা দেখছি একদম সাথে লাগানো। এখন এই সাথে লাগানো যদি একটু উপরে থাকে তাইলে সেটা আপ, আর একদম যদি এইরকম সাথে লাগানোর একটু নিচে থাকে তাইলে সেটা হবে হচ্ছে ডাউন। ওকে, আর এই পাশগুলো বুঝালে, যে কোনো পাশে বুঝালে তখন হবে হচ্ছে বাই বা হচ্ছে বি সাইড। তখন কি বোঝাবে? বাই অথবা বি সাইড। তার মানে কি দেখো, আপ মানে কি উপরে, এটা নর্মাল উপরে বোঝায়। ডাউন মানে কি নর্মাল নিচে, নিচে। বি সাইড বা বি সাইড বা বাই এগুলা হচ্ছে পাশে বোঝায়। ওকে, এখন দেখো যদি অনেক নিচে বোঝায়, বা ধরো তোমার এমন অপশন আছে যে এখানে তোমাদের ডাউন দেয়া নাই, তখন কি কি হবে? তখন দেখো আন্ডার, বিলো এবং বিনিথ, এই তিনটার একটা বসতে পারে। ঠিক আছে, যে তোমার একদম যে আন্ডার দা ট্রি এরকম হইতে পারে। ঠিক আছে, তারপরে ধরো এরকম বলতে পারে যে বিলো, তোমরা বল না যে চেক দা কমেন্ট সেকশন ইন বিলো, তার মানে কমেন্টের নিচে তুমি চেক করো। ঠিক আছে, ওকে, এইভাবে বিনিথ জিনিসটাও সেম ভাবে সেম অর্থ প্রকাশ করে, এই আন্ডার এবং বিলোর মতো করে বিনিথের অর্থ প্রকাশ পায়। তার মানে আমরা এই জিনিসগুলা মোটামুটি সব শিখে গেলাম। তার মানে কি দেখো, এই জায়গাতে আমরা যদি আর একবার ওভারভিউ করি 1 মিনিটে, তাইলে আমাদের সুন্দর করে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যদি অন থাকে একদম টেবিলের উপর, একদম টেবিল বরাবর, ধরো এইটা আমি এই, এটা ধরো একটা টেবিল আমার হাত, তারপরে আমি রিমোটটা রাখছি, এই ক্ষেত্রে অন। তারপরে ধরো এমন বোঝাচ্ছ আমাদের ওভার এবং হচ্ছে অ্যাবভ দুইটা জিনিস বাকি আছে। ওভার বলতে বোঝাই, তারা ওভার বলতে বলে তারপরে ওভারভিউ দিচ্ছি। ওভার বলতে যে উপর দিকে গতিশীল হয়ে যাওয়া। ঠিক আছে, যে ধরো আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, এই যে পাখি উড়ে যাওয়া গতিশীল অবস্থা, এই ক্ষেত্রে ওভার মাই হেড। ঠিক আছে, যে পাখিটা উড়ে গেল আমার মাথার উপর দিয়ে, ওভার মাই হেড। আর যদি এমন হয় যে আমার একদম উপরে নাই, হালকা উপরে আছে, বাট সেটা স্থির হয়ে আছে, ওইরকম পাখির মতো উড়ে যাচ্ছে না, সে ধরো আমার মাথার উপরে গাছে চড়ে আছে, অ্যাবভ মাই হেড, তখন আমার মাথার উপরে হবে। ওকে, তাইলে অন কখন হবে? যখন একদম লেগে থাকবে এইরকম, তখন। তারপরে হচ্ছে আপন কখন হবে? ধরো এইটা আমার সিলিং, এটার নিচে রিমোট ঝুলে আছে, এরকম রিমোট ঝুলে আছে, রিমোটটা ধরো একটা ফ্যান, তো এরকম যখন থাকবে তখন হচ্ছে আপন। আর অ্যাক্রস অথবা থ্রু কখন হবে? যখন একটা মাঠের মধ্যে দিয়ে ধরো কুকুর দৌড় দিচ্ছে, এমন সিচুয়েশনে তখন অ্যাক্রস অথবা থ্রু হবে। কিন্তু রাস্তার ক্ষেত্রে, রাস্তার মাঝ বরাবর যখন আমরা পার হয়ে যাই, ক্রসিং ইউজ করি, তখন অ্যাক্রস। আর অ্যালন কখন? যখন আমরা রাস্তার সাইড দিয়ে হাঁটি। ঠিক আছে, তারপরে কি দেখো, অ্যারাউন্ড চারপাশ বোঝালে অ্যারাউন্ড, ইনটু মানে আমরা ভিতরে ঢুকতেছি বাইরে থেকে, আউট অফ মানে ভিতর থেকে বের হয়ে যাচ্ছি বাইরে। ঠিক আছে, এই দিক থেকে এইদিকে যাচ্ছি, এটা হচ্ছে আউট অফ। আন্ডার, বিনিথ, বিলো একদম নিচে বুঝালে, যদি ডাউন না থাকে। আর আপ বলতে আমরা এই যে নর্মালি আপ যদি এরকম অন, অ্যাভাব এগুলা না থাকে তখন আপ হবে। ঠিক আছে, আর বি সাইড মানে তো একদম পাশে, আমরা নর্মালি পাশে বুঝি। এই হইলো আমাদের একটা ওভারভিউ প্রিপজিশনের। এখন আমরা আর কিছু জিনিস যেগুলো আমরা আগেও শিখছি, তারপরেও আজকে একটু রিকল করব। কি বলা আছে দেখো, ফ্রম টু, তারপরে হচ্ছে সিন্স এবং টিল আনটিলের ব্যবহার। ওকে, তার মানে কি ফ্রম বলতে কি বুঝায়? যে আমি কোন জায়গা থেকে যাচ্ছি। আই এম ফ্রম ঢাকা। ঠিক আছে, আমি হচ্ছে ঢাকা থেকে কোথায় যাচ্ছি? টু, ধরো খুলনা, খুলনার দিকে যাচ্ছি। ঠিক আছে, যে আমি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছি, তার মানে তুমি যেখান থেকে শুরু করবা সেই শুরুর পর্যায়টা থেকে ফ্রম হবে। যেখানে যাবা নির্দিষ্ট একটা জায়গা, সেটাতে টু বসবে। এখন তোমাদের এই দুইটা জিনিস তোমরা জানতে, কিন্তু একটা জিনিস জানতা না, সেটা হলো কি টু ওয়ার্ডস। টু ওয়ার্ডস বিষয়টা কি জানো? ধরো এইটা হচ্ছে ঢাকা, ঠিক আছে, এটা হইলো ঢাকা, আর এইটা হচ্ছে একদম যমুনা সেতুর উপর দিয়ে, এই টু তে আসলে এটা হলো খুলনা। ঠিক আছে, টু ওয়ার্ডস বিষয়টা যখন তুমি অ্যাড করবা, তুমি এই টু খুলনার সামনে টু অ্যাড করলা, এরকম একটা নর্মাল রুট দেখাবে। এখন টু ওয়ার্ড জিনিসটা কেমন জানো? যে নির্দিষ্ট কোনো তোমার ঠিকানা নাই। ওকে, তুমি ঢাকা টু খুলনা মানে কি, তোমার ঢাকা বাস স্ট্যান্ডে তুলবে, খুলনা বাস স্ট্যান্ডে নামায় দিবে। টু ওয়ার্ড জিনিসটা কি জানো? যে ধরো তোমাকে ঢাকা তুললো, ঠিক আছে, ফ্রম ঢাকা টু ওয়ার্ডস, তুমি লিখলা যে টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস খুলনা, টু ওয়ার্ডস খুলনা, তার মানে কি খুলনার তুমি কোথায় নামবা এটা কোনো স্পেসিফিক নাই। হইতে পারে তুমি খুলনা ইউনিভার্সিটির সামনে 0 পয়েন্টে নামলা, হইতে পারে তুমি খুলনা ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড, খুলনা ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড ওইখানে গিয়ে নামলা, খুলনা ইউনিভার্সিটির পাশে বাস স্ট্যান্ড সোনাডাঙ্গা বলা হয়, সেখানে গিয়ে নামলা। ঠিক আছে, এরকম স্পেসিফিক কিছু নাই। তারপরে ধরো হইতে পারে তুমি কুয়েটের সামনে গিয়ে নামলা, খুলনা ইউনিভার্সিটি থেকে কুয়েট 8-9 কিলোমিটার দূরে, ওইখানে গিয়ে নামলা, মানে খুলনা এরিয়ার মধ্যে, মানে খুলনার দিকে যাচ্ছ তুমি, কোন স্পেসিফিক জায়গায় যাচ্ছ সেইটা বুঝাবে না। তার মানে টু মানে নির্দিষ্ট জায়গা বুঝাবে, যে তুমি নির্দিষ্ট ওই জায়গাতে নামবা। টুয়ার্ডস যখন বলবে তখন নির্দিষ্ট জায়গা বুঝাবে না।
তার মানে যদি তুমি এইভাবে বলো যে আই এম গোয়িং টু স্কুল, আমি একদম আমার স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, তখন আমি স্কুলের দিকে যাচ্ছি, কিন্তু স্কুলে যাবো কিনা এটা আমি জানি না। ধরো যারা ফাঁকি দিতে চাও, বাড়িতে খেলাধুলা করো, তারা এরকম বলতে পারো যে আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি কিন্তু স্কুলের পাশে একটা মাঠ আছে, ওইখানে গিয়ে আমি ক্রিকেট খেলবো। এরকম আমি বহু করছি আমার লাইফে, ঠিক আছে? তো ক্লাস ক্লাস বাদ দিয়ে ক্রিকেট খেলছি। তো বিষয়গুলো হচ্ছে এমন যে টু এবং টুয়ার্ডস এর বিষয়টা। ওকে ওকে, তারপরে এখন দেখো সিন্স এবং টিল আনটিলের ব্যবহারটা কিভাবে হয়। তার মানে দেখো, সিন্স মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি শুরু হয়, যেমন ধরো তুমি একটা কোম্পানি 2000 সাল থেকে শুরু করছো, এখন বলা হয়েছে যে একটা কোম্পানি যেটা শুরু হয়েছে সিন্স সিন্স 2000। দেখবা না বিভিন্ন তামিল মুভিগুলাতে বলা থাকে সিন্স 1920, একদম 1920 সাল থেকে এখন পর্যন্ত আমি ডন হয়ে আছি। তো ওই জায়গাগুলোতে হলো সিন্স, মানে একটা শুরুর পর্যায়ে, স্টার্টিং পর্যায়ে, কখন জিনিসটা শুরু হয়েছে এমন পূর্বে হচ্ছে সিন্স। টিল আনটিল কখন বসে, যে এই পর্যন্ত কিনা, মানে কত দূর পর্যন্ত চলতেছে। তুমি কোম্পানি শুরু করছো 2000 সালে এবং তুমি কোম্পানি একদম বন্ধ করছো 2024 সালে, 2024 সালে। তার মানে এই যে 24 সালের শেষ পয়েন্টটা, এটাতে বসে টিল অথবা আনটিল। টিলে বানানটা দেখো টিআই ডাবল এল, আর আনটিলে ইউএনটিআই একটা এল, ঠিক আছে? এটা মাথায় রাখো। তো এই জায়গাতে সিন্স এবং মানে টিল আনটিলটা এভাবে বসে। আর ফর কখন বসে, এই যে 2000 থেকে 2024, টোটাল 24 বছর তুমি যে কোম্পানিটার দায়িত্বে ছিল বা তোমার যে কোম্পানিটা ছিল সেটার জন্য এই সময়টা বুঝাইলে, অর্থাৎ টোটাল সময়, এই যে টিল আনটিল এবং সিন্স থেকে শুরু করে যে টোটাল পয়েন্টটা আছে, ডিউরেশনটা যেটা আছে, সেইটার টাইমটাকে বলা হয় হচ্ছে ফর। এই জায়গাগুলোতে ফর বুঝায়, ঠিক আছে? ওকে, এইভাবে এইভাবে তোমার মোটামুটি সিন্স, ফর আর টিল আনটিলের ব্যবহারটা হয়। ওকে, এইটা। তারপরে আর কিছু জিনিস দেখো, এইগুলো আমার দেখলেই শেষ। বিটুইন মানে দুয়ের মধ্যে তুলনা, এমন মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা, ডে আর ডেড এর পূর্বে কি বসে, অন বসে, মান্থের পূর্বে ইন বসে, ইয়ারের পূর্বে কি বসে, মান্থ মানে কি মাস, মানে যে কোনো মাসের পূর্বে তুমি ইন বসাইতে পারবা, যে কোনো বছরের পূর্বে ইন বসাইতে পারবা, টাইম মানে যে কোনো সময়ের পূর্বে তুমি অ্যাড বসাইতে পারবা। ছোট স্থান অ্যাড আর বড় স্থান হচ্ছে ইন, এটা তো আমরা দেখছি ওই খুলনা ইউনিভার্সিটি আর ল ডিসিপ্লিন দুইটার কানেক্ট করে। এই জিনিসগুলাই যদি তুমি পড়ো তাইলে তোমার প্রিপজিশন একদম কভার হয়ে যাবে। ইউজ অফ প্রিপজিশন এতটুকুই এনাফ, আমি যেভাবে পড়াইছি এটাই জাস্ট মাথায় রাখবা। ওকে, আর তোমার কোনো কিছু করা লাগবে না। ওকে, এতটুকুই।